আজকে হচ্ছে আমরা কিছু বেসিক শর্টকাট নিয়ে আলোচনা করব। সো প্রথম শর্টকাটটি হলো কন্ট্রোল এবং অ্যারো কিস। তো এদের মাধ্যমে হচ্ছে আমরা এক রো থেকে অন্য রোতে, সরি, এক সেল থেকে অন্য সেলে যেতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি একদম রাইট সাইডের সেলে চলে যেতে চাই, একদম সবার লাস্টে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি, একদম সবার লাস্টে চলে আসলাম। সেম ভাবে যদি আমরা একদম লেফট সাইডে যেতে চাই, তাহলে কন্ট্রোল এবং লেফট অ্যারো কি, আমরা সেম আগের জায়গায় চলে আসলাম। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে কেন গেলাম না? কারণ এই জায়গাটা হচ্ছে এই 5 নাম্বার রোকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি সেটাতে যদি ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন কি এটা কি F5 বোঝাচ্ছে, যেহেতু আমরা কি মার্জ করে একটাকে নিয়ে আনলাম। সেম ভাবে আমরা যদি এখানে ক্লিক করি, কন্ট্রোল আপার কি যদি ক্লিক করি, তাহলে সেটা কি অ্যাসোসিয়েট পর্যন্ত আসছে। কারণ ও জানে এই প্রেজেন্টেশন প্রো লেখাটা হচ্ছে প্রথম সেলকে নির্দেশ করে, যেটা A1 সেল বলি। দেন আমি যদি একদম নিচে যেতে চাই, কন্ট্রোল লোয়ার কি, নিচে নিচে চলে আসলো। এটা হচ্ছে অ্যারো কির ফাংশন বা শর্টকাট। এখন আমি যদি র্যান্ডম এখানে যদি ক্লিক করলাম, আমি যেতে যাচ্ছি হচ্ছে A1 এ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব? কন্ট্রোল প্লাস হোম। হোম বাটনে কি আমরা কি A1 বাটনে চলে আসলাম বা A1 সেলে চলে আসলাম। দেন আমি যদি এখন সবার লাস্টে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস এন, মানে কি আমরা এখন লাস্টে চলে আসলাম অথবা শেষের দিকের গুলোতে চলে আসলাম। আচ্ছা, এখন এখানে আসার কারণ হচ্ছে এর আগে আমি এখানে কিছু ওয়ার্ক করেছিলাম, যার কারণে এটা এখানে আসলো। সচরাচর এটা আসবে এখানে। এখানে আসার কারণ হচ্ছে এক্সেল বাই ডিফল্ট কোনো একটা যদি প্রজেক্ট করে, তখন এই প্রজেক্টের পরের কলামের পরের সেলটাকে হচ্ছে কি ওরা এন্ড কি হিসেবে গণ্য করে। এটা আপনারা যখন পরে প্রজেক্ট করতে যাবেন তখন হচ্ছে ভালো মতো বুঝতে পারবেন। দেন আসি হচ্ছে আমরা কোন একটা সেল যদি খুঁজতে চাই, তখন কিভাবে করব? তখন সেটা হচ্ছে আমরা শর্টকাট হচ্ছে F5 বাটনটা ক্লিক করব। তো আমরা যদি কিবোর্ডের F5 বাটনটা ক্লিক করি, দেন আমরা যদি যেতে চাই হচ্ছে যে কোনো একটা সেলে, ফর এক্সাম্পল আমরা যদি C8 সেলে যেতে চাই, C8 দিলাম, কলাম নাম্বার এবং রো নাম্বার, আমরা C8 সেলে চলে আসলাম। দেন আমরা যদি ফাইন্ড করতে যাই কোন একটা সেল, কোন একটা নাম, আমি যদি কন্ট্রোল F দিতে চাই, আমি এখানে লেখা আছে হচ্ছে নিকাতকে ফাইন্ড করতে চাচ্ছে, তাহলে আমরা দিয়ে দিই কি ফাইন্ড অল। তাহলে কি আমরা নিকাতের জন্য কি ফাইন্ড অল একটা পেয়ে গেলাম, এই যে নিকাতকে পেয়ে গেলাম আমরা। এখন আমরা যদি এই নিকাতকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে হচ্ছে আম কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিয়ে আমরা নিকাতকে যদি বাই ডিফল্ট এখানে নাম আসে নসীন, আমরা যদি নসীনকে যদি, সরি, নিকাতকে যদি নসীন দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা দিব হচ্ছে রিপ্লেস অল। তার মানে এখানে দেখা যাচ্ছে কি আমরা নিকাতকে নসীন দিয়ে কি রিপ্লেস করে ফেললাম। এখানে দেখা যাচ্ছে অল ডান মেড উইথ ওয়ান রিপ্লেসমেন্ট, কারণ আমাদের এখানে নিকাত একটাই ছিল। সো নিকাত একটাকে কি নসীন দিয়ে কি রিপ্লেস করে দিল। সো দ্যাটস ইট ফর ফাইন্ড এন্ড রিপ্লেস শর্টকাট। দেন আরেকটা হচ্ছে আমরা যদি প্রথমটাকে যদি সরি প্রথম সেলকে যদি দ্বিতীয় সেল দিয়ে রিপ্লেস করতে চাই বা সেম জিনিস আনতে চাই, তখন সেটা হচ্ছে ফিল ডাউন বলা হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি সুমাইয়াতে ক্লিক করতে চাই, আমি চাচ্ছি হচ্ছে নসীর নামটা এখানেও থাকবে, তাহলে আমি দিব হচ্ছে কন্ট্রোল সি। দেখা যাচ্ছে কি নসীর নামটা কি এরপরে সেলে চলে আসলো। দেন আমি যদি এখানে ক্লিক করি, এই নসীর নামটাকে আমরা যদি এখানে আনতে চাই, তাহলে আমি দিতে পারি কন্ট্রোল আর। তাহলে বোঝা যাচ্ছে কি আমি এটা এখানে নিয়ে আনলাম। দেন এখন হচ্ছে আমি এটাকে আগের জায়গায় নিতে যাচ্ছি। তো আগের জায়গায় নিতে হলে কি আন্ডু করতে হবে, কন্ট্রোল জেড, আন্ডু হয়ে গেল। এখন যদি আবার আনতে যাই নামটা, তখন আমরা কি রিডু করব, তাহলে কন্ট্রোল ওয়াই। দ্যাটস ইট। এখন আমি যদি এটাকে এক জায়গা থেকে, ফর এক্সাম্পল সাথীকে যদি এক জায়গা থেকে সরাই অন্য জায়গায় নিতে চাই, তাহলে আমি এটাকে কি করব, কাট করব। তাহলে কন্ট্রোল এক্স কাট করে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, কাট হয়ে গেল। এখন আবার হচ্ছে আমি সাদিকাকে এখানেও থাকবে, সাদিকে এখানেও থাকবে, তাহলে আমি দিব কন্ট্রোল সি এবং এখানে দিয়ে কি কন্ট্রোল ভি। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। সো দ্যাটস দ্য শর্টকাট ফর টুডেস ক্লাস। আমি হচ্ছে এগুলো হচ্ছে একটু সুন্দর করে অর্গানাইজলি সাজিয়ে দিলাম। আমরা চাইলে হচ্ছে একটা স্ক্রিনশটই রাখতে পারেন এবং বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।